সঙ্গীতা, রাইট? সঙ্গীতাই তো? কেমন আছো বলো? ভালো আছি। এই তুমি কমফোর্টেবল তো? হ্যাঁ দিদি, শিওর? একদম দিদি। দেখো, আমার সামনে কিন্তু আনকমফোর্টেবল হওয়ার কোনো কারণ নেই। আমি বকবক করতে, আড্ডা দিতে প্রচন্ড ভালোবাসি, তাই তুমিও কোনো হেজিটেশন ছাড়া বিন্দাস বকবক করে যেতে পারো। দিদি, আমি একটু বেরোচ্ছি, তোর কি জিজ্ঞেস করা আছে ওর কাছে? জিজ্ঞেস করা আছে, জিজ্ঞেস করা। আরে তোরা জিজ্ঞেস করার মতো কিছু রেখেছিস কি? নিজেরাই তো সবকিছু করে নিয়েছিস। জিজ্ঞাসাবাদ হয় অ্যারেঞ্জ ম্যারেজে। তবে ভালো বলো, লাভ ম্যারেজ কিন্তু অনেক কিছু লুকিয়ে বিয়ে করা যায়। দিদি তোমার কি লাভ ম্যারেজ? না না, পাগল নাকি? ওসব করার মতো সাহস, মানসিকতা, সময় কিছুই আমার ছিল না। বরাবরই আমি পড়াশোনা আর ওই ক্যারিয়ারের উপর বেশি ফোকাস করেছি। আর তাছাড়াও আজকে সবার এগেনস্টে গিয়ে প্রেম করে বিয়ে করবো, আর কাল কোন ব্যাপার নিয়ে পোষাচ্ছে না, ডিভোর্স দিয়ে দেবো, এরকম এইগুলো আমাদের লাভ ম্যারেজে না ডিভোর্স বেশি হয়, দেখবে আসলে এক্সপেকটেশনটা বেশি থাকে তো। এছাড়াও সবই তো হয়ে যায় বিয়ের আগে, নতুন কি থাকে বলো তো? একেতেই সব পুরনো, তার উপর নতুন সংসারের চাপে না ওই সম্পর্কের 12টা বেঁচে যায়। সবার ক্ষেত্রে যে একই হয় সেটা কিন্তু বলছি না। অ্যারেঞ্জ ম্যারেজে কি ডিভোর্স হয় না? নিশ্চয়ই হয়, তবে তুলনামূলকভাবে কম। বাবা মায়ের পছন্দ করা ছেলেকে বিয়ে করে আমি তো বেশ আছি। এই মায়ের সাথে দেখা করে তোমার কিরকম লেগেছে বলো? হবু শাশুড়ি বলে কথা। ভালোই। শাশুড়ি হিসেবে উনি কেমন হবে সেটা তো জানি না, তবে মা হিসেবে উনি খুবই ভালো, ছেলে অন্তঃপ্রাণ। তুমি কিন্তু শুধু তোমার শাশুড়ির প্রশংসাটাই করলে, খুব ভালো মা, ছেলে অন্তঃপ্রাণ। এদিক দিয়ে কিন্তু আমার ভাইও কম যায় না, ভাইও কিন্তু মা অন্তঃপ্রাণ। একটা কথা বলছি, খারাপ পেও না, জাস্ট উদাহরণস্বরূপ বলছি। এই যে ভাই তোমাকে এত ভালোবাসে, কিন্তু মা যদি শুধু একবার বলে তুই এই মেয়েকে ছেড়ে দে, ভাই কিন্তু ছেড়ে দেবে। আমার মা কোনোদিনই বলবে না, কিন্তু আমি এটা উদাহরণস্বরূপ তোমায় বলবো। এই ভাই কি তোমার বাধ্য, মানে তোমার কথা শোনে? হ্যাঁ, ও আমার সব কথা শোনে। দেখেছো, আমার কোনো কথাও শোনে না, এমনকি আমাকে একটুও ভয় পায় না ছোটবেলা থেকেই। অ্যাকচুয়ালি ও না স্কুল লাইফ থেকে প্রেমে পড়েই যাচ্ছে। যা কি সমস্ত কথা বলছে, এই নিয়ে আবার তোমাদের মধ্যে ঝামেলা হবে না তো? না না, ঝামেলা হবে কেন? ছোটবেলায় তো অনেকেই অনেক কিছু করে থাকে। তবে তোমায় একটা কথা বলবো, আমার ভাই কিন্তু এখনো ছোটবেলাতেই আছে। তো বলতাম প্রেম করছিস কর, তোর যখন এতই ভালো লাগে, কিন্তু কোনো সম্পর্ক নিয়ে সিরিয়াস হস না। কিন্তু না, ওই যে বললাম আমার কথা শুনবেই না। প্রত্যেকটা রিলেশন নিয়ে এত বেশি সিরিয়াস হয়ে যায়, মানে একে ছাড়া বাঁচবো না, বিয়ে করলে একেই করবো, এরকম তাই। তবে ওর মধ্যে একটা ভালো গুণ আছে, কিন্তু ব্রেকআপের পরে কোনো কান্নাকাটি নেই, খুব সহজেই ভুলে যায়। কিছুদিন বাদে আমার লাইফে নতুন কেউ চলেও আসে, কিভাবে সম্ভব আমি নিজেই বুঝি না। তোমার ব্যাপারটা নিশ্চয়ই আলাদা না? তোমাকে বাড়িতে নিয়ে এলো কেন? এর আগে আমার যতদূর মনে পড়ে ও বাড়িতে, হ্যাঁ একজন। কি সমস্ত কথা বলছি বলো তো তোমাকে? তুমি কি ভাববে আমার সম্পর্কে? সত্যি আমি না যখন কথা বলতে শুরু করি থামতে জানি। প্রেম করো বাড়ির সবাই তো জানে। হ্যাঁ জানি। তুমি নিজেই জানিয়েছিলে? হ্যাঁ। কাকে আগে জানিয়েছিলে, বাবাকে না মাকে? মাকে। নিজের প্রেমের কথা নিজের মাকে বলতে লজ্জা তো একটু লেগেছে? না না, লজ্জার কি আছে? কিভাবে মানে কি বললে? ওই সিনেমায় যেরকম দেখায় আমি ওকে ছাড়া বাঁচবো না, আমি ওকেই বিয়ে করবো, ওরকম তাই? ভাইয়ের আগে কেউ ছিল? হ্যাঁ ছিল। সেটাও তোমার বাবা মা জানতো? হ্যাঁ সব জানতো। আমি বাবা মার কাছে কিছু লুকোই না। বাবা, এসব আমাদের দ্বারা সম্ভব নয়। বাবা মা ছোটবেলা থেকে অ্যাকচুয়ালি আমাদেরকে খুব শাসন আর খুব সুশিক্ষার মধ্যে বড় করেছে। বাবা মার মুখের উপর কথা বলা, আসলে আমাদের পুরো ফ্যামিলিটাই এরকম, আমরা বড়দেরকে খুব রেসপেক্ট করি। তবে সব ফ্যামিলিতে একরকম হয় না, তাই না? তাই জন্য এরকমও নয় যে কোনো ফ্যামিলি খারাপ বা কিছু। মায়ের সঙ্গে তোমার প্রথম সাক্ষাৎকার সেরকম মধুর ছিল না, ভাই বলেছে আমায়। অ্যাকচুয়ালি ভাই আমায় সবকিছু বলে, আজ থেকে নয়, ছোটবেলাতে। সবকিছু মানে সবকিছু মানে সবকিছু। ভাই যেমন একটু ইমেচিওর, একটু বুদ্ধিটা কম, ওই জন্য মেয়েরা খুব সহজে ওকে পটিয়ে নিতে পারে। ছোটবেলা থেকে দেখে আসছি তো, তোমার দেখে প্রচন্ড মেচিওর মনে হয়। তুমি কিভাবে এইসব প্রেম প্রেমের ঝামেলায় ফাঁসলে? ঝামেলা? ঝামেলা কেন বলছো? আরে আমাদের ফ্যামিলিতে কেউ এই লাভ ম্যারেজ পছন্দ করে না। এবার তুমি নিজেই চিন্তা করো, তুমি যখন এই পরিবারে আসবে তোমাকে কতটা স্ট্রাগল করতে হবে। যখন ফ্যামিলিতে আত্মীয় স্বজনরা, তোমার শাশুড়ি তোমার এগেইনস্টে, সেই সংসারে তোমাকে অ্যাডজাস্ট, আমি তো অ্যাডজাস্টও বলবো না, আমি বলবো সার্ভাইভ করতে। তুমি সার্ভাইভ করতে পারবে? কতটা কষ্ট হবে। এটা কিন্তু ভয় পাওয়ানোর জন্য আমি বলছি না, আমি বলছি যাতে তুমি নিজেকে তৈরি করতে পারো আগে থেকে। এই সংসারে তুমি যখন আসবে, মায়ের সামনে ভাইকে কিছু বলতে পারবে না, মা সহ্য করবে না। আবার ভাইয়ের সামনে মাকে কিছু বলতে পারবে না, ভাই কিন্তু একদম সহ্য করবে না। আমি অনেক সময় ভাইকে বলি, হ্যাঁ রে, এত বড় হয়ে গেছিস, এখনো মায়ের কথায় উঠিস বসিস, বিয়ে করলে কি করবি? বলে বিয়ের পর আমার বউ মায়ের কথায় উঠবে বলে। একবার ভাবো। দিদি, সঙ্গীতাকে পছন্দ হলো? আর বলতে কে পছন্দ করেছে দেখতে হবে তো। যেরকম আমার ভাই, তার পছন্দ সেরকম ভালো, প্রচন্ড বুদ্ধিমতী, প্রচন্ড ভালো মেয়ে। আমি তো বলবো আর দেরি করার দরকার নেই, চটপট করে নে বিয়েটা। হ্যালো মা, হ্যাঁ তুমি ঠিকই বলেছো, মিনমিনিয়ে কথা বললে কি হবে? প্রচন্ড চালু মেয়ে, প্রচন্ড চালু। এই যে তোমাকে আর ভাইকে 10 বার করে বিক্রি করতে, 10 বার করে কিনবে গো। তবে তুমি চিন্তা করো না, যা করার আমি করে দিয়েছি। দেখো না, 2-4 দিনের মধ্যে সম্পর্ক ভাঙার আওয়াজ পাচ্ছে বলে।